গুমের দায়ে দেশের মাটিতে হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকার জীবনের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন। পুরনো বন্দোবস্তে নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় বললেন নুরুল হক নূর। আগামী নির্বাচনে খেজুর গাছ ধানের শীষ একসাথে থাকবে বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাশেমি। মিথ্যা অপপ্রচারের জবাব দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, বলেছেন শেষ পর্যন্ত সত্যই টিকে থাকবে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সকল আপডেট সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আওয়ামী লীগ আমলে দেশে সংগঠিত গুম ও হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায় প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতেই তার বিচার হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর এক মানববন্ধন কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাগুলো বলেন। আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মায়ের ডাক এই মানববন্ধন আয়োজন করেন। আয়োজকেরা জানান, মানববন্ধনে গুম ও হত্যাকাণ্ডের শিকার শতাধিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সমবেতদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা নিরাশ হবেন না, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত কখনো ব্যর্থ হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, এ কথা ভাবা ভুল হবে যে বিএনপি এসব বিষয়গুলো এড়িয়ে যাবে। বিএনপি নির্বাচন অবশ্যই চাই, নির্বাচন চাই এই বিচারগুলোকে নিশ্চিত করার জন্য। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম, এই আন্দোলনের সঙ্গে আছি এবং যতদিন না এদের শাস্তি দিতে পারবো ততদিন পর্যন্ত আমরা এদের সঙ্গে আছি। অন্তর্বর্তীকালীন সরকার গুম কমিশনকে জনগণের সামনে নিয়ে আসার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, পাবলিক শুনানি করা এবং গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের কান্না বন্ধ করার ক্ষেত্রে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই জন্য সরকারকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। যাদের মাধ্যমে গুম ও হত্যা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালে তাদের বিস্তারিত তথ্য উদ্ঘাটন করা হবে বলে আশাবাদ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, এর চেয়ে ভয়াবহ অপরাধ আর কিছু হতে পারে না। এমন মানবতা বিরোধী অপরাধের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। অন্তর্বর্তীকালীন সরকার মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন। তিনি বলেন, রাস্তায় নারী পুরুষ কিভাবে নির্বিঘ্নে হাঁটবে তা আগে নিশ্চিত করতে হবে। হাসিনার সময়ে যে ভয়ের রাজত্ব দেখেছি, বর্তমান দেশেও ঠিক তাই চলছে। অন্তর্বর্তীকালীন সরকার এগুলোর দিকে নজর দেয় না, কিন্তু তারা সংস্কারের কথা বলে। সংস্কারের বিষয়ে রুহিন হোসেন বলেন, বৈঠকে আমরাও অংশগ্রহণ করেছি। শুরুতেই আমরা বলেছি, সংস্কার নামে কালক্ষেপণ করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার মনে করেছে সংস্কারের নামে কাগজে কিছু ভালো লিখলেই সব ভালো হয়ে যাবে। তিনি বলেন, আমরা শুরুতেই বলেছি, সংস্কার করতে হলে আগে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করুন, রাস্তায় নারী পুরুষ কিভাবে নির্বিঘ্নে হাঁটবে তা নিশ্চিত করুন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে সেটা নিশ্চিত করুন। গণতান্ত্রিক উত্তরণ ছাড়া দেশের জন্য মঙ্গলজনক কোনো পথ নেই বলে উল্লেখ করেন রুহিন হোসেন। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ তৈরি ও জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে হাঁটতে হবে। তিনি দেশের স্বার্থে গণবিরোধী সব পদক্ষেপ থেকে সরে আসতে সরকারকে আহ্বান জানান। গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হক নূর বলেছেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। তাই নির্বাচনের নতুন বন্দোবস্তের বিষয়ে আমরা আলোচনা করেছি, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতি হবে। আমরা বলেছি, আমাদের একটি স্বাধীন বিচার বিভাগ এবং গণমাধ্যম থাকবে। নাগরিকদের মর্যাদা ও অধিকারকে সুরক্ষিত করার জন্য সংবিধানে সুনির্দিষ্ট নীতিমালা থাকবে, যেটি কেউ লঙ্ঘন করতে পারবে না। ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নূর বলেন, এরশাদের সময় গালি দিয়েছে এরশাদের পিটুয়া বাহিনী বলে, শেখ হাসিনার সময় গালি দিয়েছে শেখ হাসিনার পিটুয়া বাহিনী বলে, খালেদা জিয়ার সময় গালি দিয়েছে খালেদা জিয়ার পিটুয়া বাহিনী বলে, আর সবার পেটুয়া বাহিনী পুলিশকে গালি দিয়েছে। এই দোষ কি পুলিশের নাকি সিস্টেমের? যে সিস্টেম পুলিশকে ক্ষমতাসীনদের পেটুয়া বাহিনীতে পরিণত করেছে, সেই সিস্টেম বদলানোর কথা আমরা বলছি। তিনি বলেন, আপনারা নিশ্চয় চান না আগামীতে কেউ ক্ষমতায় এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে কোনো মায়ের বুক খালি করতে। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা বলেছেন, তাকে ঘিরে ধারাবাহিকভাবে অনেক মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, এসব নিয়ে মাথা ঘামাতে চাই না, শুধু কাজে মনোযোগ দিতে চাই। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব বক্তব্য দেন।
পোস্টে তাসনিম জারা লিখেন, আমাকে ঘিরে ধারাবাহিকভাবে অনেক মিথ্যা গুজব চালানো হচ্ছে। আমি এইসব বিষয় নিয়ে মাথা ঘামাতে চাই না, শুধু আমার কাজে মনোযোগ দিতে চাই। তবে সত্যটা যদি তুলে ধরা না হয় তবে মিথ্যা প্রতিষ্ঠার সুযোগ পাই। তাই কয়েকটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন মনে করছি। আমি নেপাল গিয়েছিলাম নেপাল সরকারের আমন্ত্রণে নিরাপদ বাতাস নিয়ে কথা বলতে। আমাদের স্বাস্থ্যের উপর দূষিত বাতাস কিভাবে প্রভাব ফেলছে সেটি ছিল আমার বক্তব্যের বিষয়। এই প্রোগ্রামে যাওয়ার জন্য নেপালের এম্বাসি আমার সাথে যোগাযোগ করেন প্রায় 2 মাস আগে এবং যোগাযোগের প্রমাণপত্রটি তিনি কমেন্ট বক্সে দিয়েছেন। নেপালে আমার সঙ্গে আমেরিকার কোনো অফিসিয়ালের সঙ্গে যোগাযোগ হয়নি, মিটিং তো অনেক দূরের কথা। অথচ ভারতের একটি পোর্টাল থেকে গুজব ছড়ানো হয়েছে যে আমি নেপালে গিয়ে আমেরিকার একটি অফিসিয়ালের সাথে ব্রেকফাস্ট মিটিং করেছি এবং দাবি করা হয় যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তাদেরকে এই তথ্য দিয়েছে। এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। এই মাসেই আমাকে নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে যে আমি নাকি আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছি কক্সবাজারে। পরবর্তীতে যে মিডিয়া এটি প্রচার করেছিল তারা নিজেরাই স্বীকার করেছে যে এটি মিথ্যা সংবাদ। তারা দুঃখ প্রকাশ করে জানান যে গোয়েন্দাদের দেয়া তথ্যে ভরসা করেই তারা এই মিথ্যা সংবাদটি ছড়িয়েছে। 11ই আগস্ট আমাদের পার্টির একটি বৈঠক হয় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। এই বৈঠকে আমাদের পার্টির আহ্বায়ক, সদস্য সচিব, আমি এবং একজন যুগ্ম সদস্য সচিব যোগদান করেন। আমরা নিজেরাই প্রেস রিলিজের মাধ্যমে সংবাদটি প্রকাশ করি। জুলাই আগস্টে মার্কিন রাষ্ট্রদূত বিএনপি এবং জামাতের সঙ্গেও এই একই ধরনের বৈঠক করেছিলেন। অর্থাৎ এটি ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত কূটনৈতিক কার্যকলাপের অংশ। কিন্তু আমাদের বৈঠকের সময় একটি সংবাদ মাধ্যম গোয়েন্দাদের দিয়ে একটি ছবি প্রকাশ করে যেটি আমার পেছন থেকে তোলা, কিন্তু তারা দাবি করেছে আমরা নাকি কোনো গোপন বৈঠকে গিয়েছি। অথচ বিএনপি এবং জামাতের বৈঠকের ক্ষেত্রে তারা এমন কিছুই করেনি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের গোয়েন্দা সংস্থার কাজ কি দেশের নিরাপত্তা নিশ্চিত করা নাকি মিডিয়া ফটোগ্রাফারের ভূমিকা পালন করা? এই আগস্ট মাসে অন্তত 3 বার এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। 3টি ক্ষেত্রেই গোয়েন্দা সংস্থা উৎস হিসেবে এসেছে। আর এইসব ভুয়া নিউজ ছড়ানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখেন আওয়ামী লীগ স্বার্থ সংশ্লিষ্ট মিডিয়া। তাদের উদ্দেশ্য খুবই স্পষ্ট, একই মিথ্যা সংবাদ বারবার প্রকাশ করে সত্য বলে প্রমাণিত করার চেষ্টা। তাই মিথ্যা দিয়ে আমাকে বিদেশি শক্তির এজেন্ট হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে। রাজনীতিতে বিশ্বাসযোগ্য কোনো কণ্ঠস্বর উঠে এলে তাকে বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে দুর্বল করার চেষ্টা করা হয়। এইসব মিথ্যাই আমাকে দমানো যাবে না। আমি আমার কাজ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টায় থাকব। আশা করছি আপনারাও আমার সঙ্গে থাকবেন। শেষ পর্যন্ত সত্যই টিকে থাকবে, মিথ্যা ধ্বংস হবে, এটাই সুনিশ্চিত। বাংলাদেশ জামাত ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাশেমি বলেছেন, আর বেশি দূরে নয়, খেজুর গাছের পাশে থাকবে ধানের শীষ। এই দুইটি প্রতীক যখন একসঙ্গে আসবে তখন রাজনীতির মেরুকরণ নতুন রূপ নেবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক খেজুর গাছের পাশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি শোভা পেলে জনগণ ঐক্যবদ্ধ না হয়ে পারবে না। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি বলেন, রাজধানীর সন্নিকটে হলেও আলিরটেক এখনও অবহেলিত। এটি যেন বাতির নিচে অন্ধকারের মতো। আগামী নির্বাচনে যদি আপনাদের দোয়ায় আমি সংসদে যেতে পারি তাহলে পায়ে ধরে হলেও এই এলাকার মানুষের জন্য একটি ব্রিজ নিয়ে আসবো।